কোনো রকম কনডেন্স মিল্ক ছাড়া, ক্রিম ছাড়া কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করবেন, তাও আবার সহজভাবে আজকে শেয়ার করব সেই রেসিপি। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে এই আইসক্রিমটি বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর যাকেই বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু খেয়ে অবাক হবে, এতটাই মজার হয়ে থাকে। একদমই বাজারে কিনা আইসক্রিমের মতো হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পাকা আম দিয়ে ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি প্রথমে হাফ কেজি দুধ নিয়েছি। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। দিয়ে দিব আমি এখানে এখন স্বাদ অনুযায়ী চিনি। আম যদি বেশি মিষ্টি থাকে তাহলে এখানে চিনির পরিমাণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যাতে মিষ্টিটা ভালোভাবে ব্যালেন্স হয়। আমার এখানে আমের মিষ্টিটা খুব বেশি ছিল, এর জন্য এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি। আজকের আইসক্রিমটা কোনো রকম কনডেন্স মিল্ক আর ক্রিম ছাড়াই বানিয়ে দেখাবো, খুবই সহজভাবে। অনেক সময় আমাদের হাতের কাছে এই উপকরণগুলো থাকে না, তো এর জন্য কিভাবে সহজেই আইসক্রিম বানিয়ে খেতে পারবেন সেটাই শেয়ার করব। আমি কিন্তু এখনও চুলাটা অফ রেখেছি। চুলা অফ রেখে দুধের সাথে কর্নফ্লাওয়ার আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম দুধে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, এতে করে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশতে চায় না। এখন আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে দুধ জাল করে নিব। চুলার আঁচটাকে প্রথমে হাই করে দিয়েছি, তারপর মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে দুধটাকে আমি ঘন করে জাল করে নিব। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুধটাকে জাল করতে করতে এরকম ঘনত্বে নিয়ে এসেছি। আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা কিন্তু খুবই দ্রুত ঘন হয়ে যাবে। এখন আমি দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এটাকে আমি এক সাইডে রেখে দিব। দিয়ে আমি এখানে যেহেতু আম দিয়ে এই আইসক্রিমটা তৈরি করব, এর জন্য এখানে আমি 2টো আম নিয়েছি। এখানে আমি আম্রপালির 2টো আম নিয়েছি। এখন আমি আমগুলোকে কেটে নিব। আমি যতটুকু দুধ নিয়েছি এর জন্য এরকমই 2টি আমই যথেষ্ট। বেশি আম দিলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি আমটাকে এক সাইড থেকে আলাদা করে নিচ্ছি। এখন আমি একটি ছুরির সাহায্যে আমগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা এটাকে করে নেবেন। আর এখন আমি এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে পিউরি করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না, শুধু আমটাকেই পিউরি করে নিতে হবে। এখন আমি আগে থেকে দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, ওটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে হুইক্সের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জাগে দিয়ে এটাকে ভালো করে স্মুথ করে ফেটিয়ে নিতে পারেন। আমি একটা হুইক্সের সাহায্যে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে আম দিয়ে একবার হলে বাসায় এই আইসক্রিমটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আইসক্রিমের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি, এটাতে আমি আইসক্রিমগুলো সেট করব। এখানে আমি কিছুটা আমের টুকরো দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি এটাকে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে 4 ঘন্টার জন্য। আর 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে আর একদমই জমে গিয়েছে। কোনো রকম কনডেন্স মিল্ক ক্রিম ছাড়া যে এত মজাদার আইসক্রিম তৈরি করে নেওয়া যায়, আপনারা কিন্তু বাসায় একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না।
মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এরকমই একটি আইসক্রিমের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যারা বাসার সামান্য উপকরণ দিয়ে আইসক্রিম তৈরি করতে চান তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। তো এই ছিল আমার আজকে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।